এই হচ্ছে আপনার সিঁড়ি আর এই হচ্ছে সুতা। তো এখানে দেখুন যে এই সুতাটা আপনার প্রায় 3 ইঞ্চি, 3 ইঞ্চি এই সিঁড়িটা এদিকে পিছে আসছে। এবং আমি এখন যে বিল্ডিং এ বসে আছি, এই বিল্ডিং এর ভুলগুলোই আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। যদি কিকার না করেন তাহলে কিন্তু আপনার কলমগুলো কখনো সঠিক থাকবে না, সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আপনার একটা বিল্ডিং এর জেনে শুনে কিন্তু ভুল করা। আপনি সুতা ধরে যতই সঠিকভাবে দাগ দিয়ে নেন, তারপরেও কিন্তু আপনার কলমের গোড়া যদিও ঠিক থাকে, আপনি কখনো মাথা ঠিক করতে পারবেন না। এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটা প্রমাণ দেখাবো। তো যেমন এখানে দেখুন, এখানে একটা কলম এবং ওই যে আরেকটা কলম দেখতে পাচ্ছেন, এই দুইটা কলম। আর এটা হচ্ছে বিম আছে। তো এই দুইটা কলমের মাঝে দেখুন আপনার এই বিমটা যেটা করা হয়েছে, সেই বিমটা দেখুন, এটা কি বিম কখনো সোজা করা যাবে না। আর এই বিমটা কেউ সোজাও করতে পারবে না। তার কারণ হচ্ছে আপনার এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন, এই কলমের মাথাগুলো কত দূর পর্যন্ত কিভাবে ঘুরছে, এই যে দেখুন, আপনারা দেখুন, এই যে ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে এই জিনিসগুলো দেখতে পারবেন। আর আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু এগুলো জেনে শুনে ভুল করা। এটা কলম আপনার নিচের থেকে উপর মাথা অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত মাথাগুলো ঘুরে গেছে। এই ভুলটা কখনো করা যাবে না। আপনারা যখনই যেখানে কলম করবেন, অবশ্যই কলমে কিকার করবেন। আর কিকার ছাড়া কিন্তু কলম কখনো সঠিক রাখা সম্ভব না। তা এবারে আমরা আসি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে আপনার সিঁড়ি। সিঁড়ি সেন্টারিং এর করার পরে যে সঠিকভাবে সিঁড়ির মাপজোখগুলো রাখতে হবে, সেই জিনিসটা আমি আপনাদের এখন দেখাবো। তো এই হচ্ছে সিঁড়ি। আর সিঁড়ি যেটা ছাদের সাথে করা হয়, এটা হচ্ছে সেই সিঁড়ি। আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, যেটা আপনার সিঁড়ির ল্যান্ডিং এ যায়, এটা হচ্ছে সেই স্টেপ। তো আমি আপনাদের যেটা ছাদের সাথে আসে, সেইটার কিছু জিনিস আমি দেখাবো। আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখে রাখা দরকার আমি মনে করি। তো এখানে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে যে বিমটা দেখতে পাচ্ছেন, এই যে বিমটা, এই বিমটা আর এখানে সিঁড়ি, এটা কিন্তু সমান, দেখতে পাচ্ছেন, এটা সমান। তো এখানে যদি সমান থাকে, তাহলে আপনি নিচে যখন আসবেন, তখন নিচেও কিন্তু আপনার এই বিমটা এখান থেকে আপনার নিচে যে সিঁড়ি, এই যে সিঁড়ি, এই সিঁড়ির সাথে সমান থাকতে হবে। তো এই জিনিসটা আমি আপনাদের দেখাবো তা আসলে কি অবস্থা এই জায়গায় হয়েছে। তো এই জিনিসটা সুন্দরভাবে দেখানোর জন্য আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সুতা দিয়ে রাখছি। এটা এই যে দেখুন বিম ফ্লাশ, এই যে বিম ফ্লাশ করে এখানে আমি এই সুতাটা বাঁধছি। এবং এই সুতাটা এখানে দেখুন নিচে কি পজিশনে আছে, দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে আপনার সিঁড়ি আর এই হচ্ছে সুতা। তো এখানে দেখুন যে এই সুতাটা আপনার প্রায় 3 ইঞ্চি, 3 ইঞ্চি এই সিঁড়িটা এদিকে পিছে আসছে বিমের থেকে। কিন্তু এই সিঁড়িটা এখানে হওয়ার দরকার ছিল এই সুতা ফ্ল্যাশ। এটা কিন্তু এখানে একটা মেজরিটি সমস্যা। আর এই মেজরিটি সমস্যা যখন গাঁথনি করা হবে, তখন কিন্তু অবশ্যই এই সমস্যাটা চোখে ভাসবে। তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে আসলে এই সিঁড়িটা আউট হয়ে গেছে। যাই হোক, আপনাদের কাছে এই সমস্যাগুলো যদি সঠিক মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।